থেকে। এখানে যারা আপনারা এসেছেন আগে কি আপনারা জানেন, ক্যাডেট মাদ্রাসা ছাত্র আপনাদের সকলকে ধন্যবাদ। ইমাম ওলামা পক্ষ থেকে সকলকে, মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আল্লাহ ওনার যে ইসলামের একটা অনুপ্রেরণা দয়া, এই দয়া যদি আমার মনে হয় শতকরা 30 জন নেতার ভিতরে থাকতো, তাহলে আমি মনে করি এই সোনার বাংলা আসলে সোনার বাংলা হয়ে যেত। বিষয় নিয়ে প্রতিযোগিতা একটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত। যারা বিচারক ছিলেন তারা দেখছে 1 নাম্বার সহিহ কারাত তেলাওয়াত, দ্বিতীয় আমি এখানে বসে বসে যে কথাগুলো শ্রবণ করেছি আমার আসলে দিল ঠান্ডা হয়ে গেছে। আপনাদের কি অবস্থা কেমন আমি জানি না, আল্লাহ জানে। দরকার ছিল আমাদের এলাকা করার জন্য পুরস্কার মঞ্চের সামনে নিয়ে এসেছে, বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা দীর্ঘ অপেক্ষা করে যে তৈরি হচ্ছে, ইতিমধ্যেই আমাদের ফলাফল। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরিফুল ইসলাম সরকারকে বরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফুলের তোড়া দিয়ে বরণ করবে। নিয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা বলে এই মাদ্রাসার রাত দিন নাই যখনই যে ডাকবেন ফাইজুল হুজুর এবং ইসলাম হুজুর এবং যারা আছেন যে আমাদের পার্শ্ববর্তী ইমাম সাহেব, যে কোনো কাজে আপনার ব্যক্তিগত সমস্যা যদি প্রয়োজন মনে করেন যে আরিফ ভাইকে ডাকা দরকার, জানানো দরকার একটা সমস্যা বা যে কোনো বিষয় পরামর্শ, আমি আপনাদের পরামর্শ শুনতে যে কোনো সময় প্রস্তুত, রাত দিন যে কোনো হোক। বিশেষ করে আমি আলেমদের প্রতি প্রথমে বলছি আমি শ্রদ্ধা করি, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে সারা জীবন যতদিন বেঁচে আছি। আমি আলেম ওলামাদের সাথে থাকতে চাই, আপনারা আমাকে স্নেহ দিবেন, আমি আপনাদের পাশে ভালোবাসা নিয়ে থাকতে চাই। আর আমার কোনো ভুল ত্রুটি হলে আমি ইসলামের বাইরে কোনো কথা বলে ফেললে মুখ ফুসকে আমাকে দয়া করে জানাবেন, আমি শুনতেই নিব তাৎক্ষণিক। আমি আর কথা না পারাবো না, আমার আরেকটি প্রোগ্রাম আছে। আমাদের এই আসনের অভিভাবক জনপ্রিয় নেতা ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই ওই জায়গায় প্রধান অতিথি ওখানে আছেন। আমি আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি যেন আল্লাহ কামনা করে, আমরা কামনা করি আল্লাহ যেন তৌফিক দান করে। এটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়, শুধু এটাই এখানেই না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ধরনের একটা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটা আল্লাহ, আমি মনে করি গজব। আল্লাহ যেন আমাদেরকে এইসব কাজ থেকে হেফাজত করে এবং এই যে মাদ্রাসাটা, এই ইসমাইল হুজুর, ফাইজুল হুজুর, তারা যে মাদ্রাসা পরিচালনা করছেন, আমার জানা মতো অত্যন্ত সুনামের সহিত, দক্ষতার সহিত এই মাদ্রাসা মসজিদগুলো পরিচালনা করছেন। আমার জানা মতে তাদের কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আমার জানা মতে নাই। ইসমাইল হুজুর এবং ফাইজু আমার সাথে লেখাপড়া করছে, ফাইজু হুজুর, আমরা একসাথে কিন্তু লেখাপড়া করেছি, ফাইজু আর আমি। সে ছোটো থেকে অনেক ভালো ভদ্র নেতা, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী নুরুজ্জামান এমএকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। এই কথা বলে আমি আজকে যারা এখানে কষ্ট সহ্য করে রোজা রমজানের, এর কিন্তু কোরআনের হাফেজ, কোরআনের পাখি আমরা যাকে বলে থাকি, এটা কিন্তু অত্যন্ত সবের বিষয়। আমরা পিতামাতা যদি একটা সন্তান হাফেজ বানিয়ে যেতে পারি, তা হাফেজ আমাদের এই হুজুররা ভালো বয়ান করবেন, এটা কিন্তু আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবে। ইহকাল পরকাল দুকালেই কিন্তু আমাদের কাজে আসবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষ এখানে যারা আমরা গার্জিয়ানরা আছি, একটা সন্তান যেন আপনারা হাফেজ বানান, এটা আমার অনুরোধ। আপনারা প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক গার্জিয়ানই, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেই মাদ্রাসায় দিবেন, একটা সন্তান যেন আপনার এই কোরআনের পাখি হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ। আপনারা সর্বসময় এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, ওনাদের যে কোনো সুবিধা অসুবিধা, এই কোমলমূর্তি শিশুদেরকে হাফেজ মাওলানা মুফতি তৈরি করে তাদেরকে আল্লাহ ওই তৌফিক দিয়েছেন। আমি মনে করি আগামী দিনে ওনাদেরকে যেন আল্লাহ আরও ভালোভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর মানে আরেকটি কথা না বললেই নয়, বলতে হয়তো বা আপনারা শুনতে হয়তো বা খারাপ শোনা যাবে, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের
হাফেজদের মধ্যে কিছু শয়তানে ভর করে। আমরা দেখেছি ইতিমধ্যে টিভিতে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, আমাদের এই ঢেকুর সামনেও কিছুদিন আগে এই মাদ্রাসার একটা একটা শিশু বাচ্চা, 8 বছরের শিশু, আমার বাচ্চা 8 বছর বয়স, আমার মেয়ে, এই যে একটা বাচ্চাকে একটা বলাৎকার করার চেষ্টা করা হয়েছে একটা হুজুরের মাধ্যমে। এটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এটা কিন্তু যে আপনারা যারা হুজুর আছেন এদের উপরে কিন্তু বর্তায় বিষয়গুলো। উদ্বোধক হিসেবে নাজমুল ইসলাম নেতা মাওলানা শরফুদ্দিন আহমেদ সাহেব, জনাব রফিকুল কাকা উপস্থিত আছেন, আমার সদ্য জনাব লিয়াকত আলী খান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, মাওনা 1 ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি, জনপ্রিয় যুবনেতা জনাব শাহিন আলম খান আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের এই পার্শ্ববর্তী ভুইয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব সদ্য শরীফুদ্দিন সাহেব উপস্থিত আছেন, আমার বন্ধুবর বিএনপি নেতা জনাব জাহাঙ্গীর মাস্টার উপস্থিত আছেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন, মিদাবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সদ্য মাওলানা ফাইজউদ্দিন সাহেব উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক জনাব সুমন মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের কমলমতী শিক্ষার্থী, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী সকল এবং তার প্রতিষ্ঠানের সর্বোচ্চ মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার কারণে কথা বলা যাচ্ছে না। মাওলানা ইসমাইল সাহেব প্রতি বছরের ন্যায় এবারও এই সুন্দর আয়োজন করেছেন। আমরা তার পাশে সবসময় থাকব এবং যারা অতিথিবৃন্দ আছেন সকলকে আমি পার্সোনালি অনুরোধ করব যাতে মাওলানা ইসমাইল সাহেবের সাথে সকল সময় থাকেন। আর শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাজমুল ইসলাম মৃধা ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। মৃধাবাড়ির আরেক ঐতিহ্য আমার স্নেহের বাতিজা হাম, নাচ ও কেরাত প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি আরিফুল ইসলাম সরকার আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আমাদের নেতা এসেছে, আমার মূল্যবান কথা বলবে, আপনারা শুনবেন। এ পর্যায়ে কথা বলবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রতি বছরই আমাদের ইসমাইল হুজুর সাহেব তার মাদ্রাসার উদ্যোগে হাম, নাচ, আমাদের সকলের প্রিয় নেতা গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় নেতা জনাব ঐতিহ্য মাওনা যুবদলের অন্যতম যুবনেতা জনাব আরিফুল ইসলাম খান। আসলে আমি চাই প্রতি বছর নেই, এবারও বার্ষিক হাম, নাচ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৃধা পরিবারের ঐতিহ্য জনাব নাজমুল ইসলাম মৃধা উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে, যিনি শুভ উদ্বোধনী ঘোষণা করবেন। অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নিয়ামত আলী শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অত্যন্ত জনপ্রিয় এবং ভালো মাওলানা ইসমাইল হোসেন নিয়োগ দিয়েছেন। শিক্ষকের অবস্থানটা ভালোমতো জেনে আগে পরের যে কর্মকাণ্ড তাদের যে ব্যাকগ্রাউন্ড পিছনে এটা জেনে শুনে একটা শিক্ষক নিয়োগ দিবেন। একটা শিক্ষকের কারণে কিন্তু একটি মাদ্রাসা ধ্বংসর জন্য যথেষ্ট। যে মাদ্রাসাটাই এই ঘটনাটা ঘটেছে যে পার্শ্ববর্তী আপনাদের পাশেই মাধ্যমিক